আজকে আবারও একটা মাছের রেসিপি নিয়ে আসলাম। এটা একটু অন্য রকমের বানাবো। আর এটা কিভাবে বানাই দেখুন, আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আর এটা মাছ আমি ভাজবো না, এক্সট্রা করে কোনো কিছু করব না, একবারেতে আমি মাছটা বসাই দেবো। কীরকম করে বানাই দেখুন। আর তার জন্য আমি কি কি উপকরণ নিছি তা দেখুন। আদা বাটা, রসুন বাটা, সরষের তেল, পেঁয়াজ বাটা, গুঁড়া মশলা, শুকনো লঙ্কার গুঁড়া, হলুদ গুঁড়া, কাশ্মীরি লঙ্কার গুঁড়া, জিরা গুঁড়া, লবণ, টমেটো, কাঁচা মরিচ আর ধনিয়া পাতা আর মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিছি। এখন আমি একটা ফ্রাই প্যান এরকম করে ডাইরেক্ট ফ্রাই প্যান নিলাম। আর এই ফ্রাই প্যানটা আমি গরমও করি না কিছু না, ডাইরেক্ট ফ্রাই প্যানটা নিয়ে মাছগুলো ফ্রাই প্যানে দিয়ে দিলাম। তারপর আমি দিয়ে দিলাম সর্ষের তেল। আর এই রান্নাটায় আপনারা সর্ষের তেল অল্প বেশি পরিমাণে ব্যবহার করবেন, কারণ এই রান্নাটায় সর্ষের তেল একটু বেশি পরিমাণে লাগে। তারপরে দিয়ে দিলাম একটা পেঁয়াজ বাটা। আমি 5 পিস মাছ নিচ্ছি, তার জন্য আমি একটা পেঁয়াজ বাটা নিছি। পেঁয়াজ বাটা, 1 চামচ আদা বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, আর এটা কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়া, আর নর্মাল শুকনা লঙ্কা মানে শুকানো মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, আর পরিমাণ মতো লবণ, আর 1 চামচ জিরা গুঁড়া, আর টমেটো, 2টা টমেটো আমি এখানে কেটে নিছি, 2টা টমেটো, আর কাঁচা মরিচ মাঝখান দিয়ে ফেলে আমি 4টা কাঁচামরিচ নিছি। কাঁচামরিচগুলো দিয়ে এখন ভালো করে মাছগুলো আমি এরকম করে মেখে নিব। দেখেন আমি যেরকম করে মেখে নিতেছি ওইরকম করে মেখে নেবেন। আর এরকম করে ভালো করে যখন মানে যতক্ষণ পর্যন্ত মাছগুলো মশলার সাথে ভালো করে মাখানো না হয় ততক্ষণ পর্যন্ত মেখে নেবেন। মেখে তারপরে আমি এটা চুলায় বসাই দেবো। আর এই রান্নাটা একদম কাঁচা মাছ দিয়ে এরকম করে করা হয়। এটা আপনারা মাছ ভাজারও দরকার নাই, মাছ কোনো এক্সট্রা করে রান্নারও দরকার নাই। এটা ডাইরেক্ট কাঁচা মাছ এরকম করে নিয়ে সব কিছু এরকম করে হাতে মাখাইয়ে এরকম করে বসাইয়ে তারপরে চুলায় দিয়ে দিবেন, ডাইরেক্ট চুলায় দিয়ে দিবেন। আরও কোনো কিছু করার দরকার নেই। কালারটা দেখুন কত সুন্দর। আমি এখন আমি চুলায় বসাই দিলাম মাছ। আর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে 10 মিনিট পরে আপনাদেরকে দেখাবো। এই দেখেন 10 মিনিট পরে আবার দেখেন মাছটা পুরো হয়ে গেছে। তারপরে আবারও ঢেকে দিয়ে আমি 2 মিনিট পরে এটা আমি খুলে নিলাম। টোটাল মানে 12 মিনিট পরে আমি মাছগুলো উল্টাই দিব। দেখেন এই যে মাছগুলো কত সুন্দর একটা কালার আসছে। আর এই মাছটা মানে খেতেও অনেক টেস্টি। আপনারা এইভাবে মাছ বানিয়ে খায় দেখবেন। এটা কোনো ঝামেলা ছাড়াই চটপট রান্না করা হয়। টোটাল আমি এই মাছটা 30 মিনিটের মতো রান্না করব। এপিট ওপিট করে লাহে লাহে আপনারা খুব সাবধানে মাছগুলো উল্টাই দিবেন, যেহেতু মাছগুলো কাঁচা, মাছগুলো কোনো ভাজা হয় নাই। তার জন্য খুব সাবধানে লাহে লাহে এরকম করে উল্টায় পাল্টায় আপনারা বারবার উল্টায় পাল্টায় এরকম করে ঢাকা দিয়ে দেরান দিবেন। আর রান্না হওয়ার আগে আগে ধন্যবাদ এরকম করে আমি ছিটিয়ে দিয়ে আবার 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছিলাম। এখন দেখেন আমার মাছটা হয়ে গেছে। আপনাদের যদি আমার ভিডিওগুলো দেখে ভালো লাগে, আমার ভিডিওগুলো লাইক করবেন, কমেন্ট করবেন। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর এভাবে একবার মাছ রেসিপি বানায় খেয়ে দেখবেন। আপনারা ভাবতেছেন যে কাঁচা মাছ খেতে বা কীরকম লাগে, বিশ্বাস করেন খেতে অনেক টেস্টি।